অঙ্ক যেটা দিছিলাম ওটা করছো? স্যার উত্তরটা লিখিনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তো আমরা আগামীকালকে নতুন চ্যাপ্টারে যাবো। নতুন চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে দশমিকের অধ্যায়, ঠিক আছে? তো ওখানে আমরা শিখবো এই যে দশমিকের অধ্যায়, এখানে আমরা শিখবো পয়সাকে কিভাবে টাকায় রূপান্তর করে, ঠিক আছে? স্যার পয়সাকে কিভাবে টাকা রূপান্তর করে? মানে একটা টাকা হ্যাঁ কিভাবে হয় আগে সেটা আমরা শিখবো। তো আজকে আমার সময় নেই, আজকে যাচ্ছি। হ্যাঁ, আগামীকালকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে তুমি নাস্তা নাস্তা খেয়ে তো আবার পড়তে বসো। হ্যাঁ আচ্ছা, তো আমি আজকে গেলাম। হ্যাঁ আচ্ছা। হিসাবে টাকা কিভাবে পয়সার টাকা? এখানে কই যাবেন? কই দিবা দামু কত? 60 টাকা। 3 টাকা মানে 4 টাকা হইব, 7 টাকা কেন? বাড়ি 10 টাকার ভিতরে 15 টাকা বেঁচে গেছে। 60 টাকা থেকে আমি 6 টাকা করে জানবো। তো সেজন্য কি 7 টাকা 10 টাকা 15 টাকা তাই লিখে দিয়েছে দেখি কি 7 টাকা মারা যাবে? ঠিক আছে। তো দোকানদাররা কি আমার সালাদ খুঁজে দেয় নাকি? কত কেজি যাবে? 6 টাকা। হ্যাঁ আপনি যান। চলো আব্বু আমরা হাঁটতে পারবো? চল। আমরা একটা কথা বলি, বলো। আমি তো পয়সার টাকা বানাতে পারি, কালকে আমার স্যারে বলছি আমাদের গণিত বইতে আছে কেমনি পয়সাকে টাকা আছে মানে। কিভাবে? আমি আমার ব্যাংকগুলোর সবগুলো পয়সাকে টাকা বানাতে পারি। আমাদের তো তাহলে কোনো অভাব থাকবে না। তাই? আরে বাবা এটা তো গণিত বইতে টাকা বানানো যায়, গণিত বইতে। তুমি ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করার পরে ভালো করে বুঝবা, তখন বুঝবা যে টাকা পয়সা কিভাবে বানায়। ঠিক আছে? হ্যাঁ। পড়াশোনা করো মন দিয়ে। Salah. Good Dukka to be continued. বারো টাকা আর কম নয়? 10 টাকা দাও তাহলে কে? এই তো ভালো আছি। এই তো কলা কিনতে স্যার? হ্যাঁ একটা নিবো। নাও 1 টাকা তুমি কিনতে নাও। 10 টাকা দাও তাহলে কে? কি অবস্থা? আপনার কেমন চলতেছে? এই তো চলতেছে কোনো। 10 টাকা দাও তাহলে। তো সামনে পরীক্ষা না তোমাদের? হ্যাঁ পরীক্ষাতে এখন দেরি আছে, চিন্তা করতেছি এবার একটু সিরিয়াসলি পড়ালেখা করি। তো কি ভিডিও দিবা না? কি ভিডিও সামনে কেমন ভিডিও তো আবার দেখি তো এইটা 6 তারিখ। কি হবে আপনার স্যার গত 3টা বছর স্যার আমাদেরকে স্যার 28 মার্ক দিচ্ছেন। এটা তো স্যার আপনার পারফরমেন্স ভালো হলো, আপনারা 28 দিচ্ছেন, পারফরমেন্স খারাপ হলো আমরা 28 তারিখ যদি একটু কেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, এবার রুমে দেওয়া হবে। টিউটোরিয়াল দিতে এবারও যদি এরকম হয় তাহলে স্যার সারাজন ফিসেই খেতে হবে, পয়সা দিয়ে কিনে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ হঠাৎ দিন ফোনে তো ফোন করতে লাগছিলাম। কেন? দরকার ছিল এই জন্য। কি দরকার? এই দাদার সাথে একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা কি অবস্থা? এই তো কালকে কোনো বসির দোকান থেকে কোথায় গেল? বেশি দূরে যায় না, একটু হালকা আসছিলাম। কোথায় সবাই আসছিল? হ্যাঁ। আর কি আসছিল? আমাকে পাহাড়ের কি অবস্থা? পাহাড়ের সাথে দেখা হয় না কালকে। হ্যাঁ
কি অবস্থা দাদা? ভালো আছো? এই তো আসলাম, ভালো আছেন? কোথায় আসতেছো? এই তো বাসা থেকে আসতেছি। মুভি টিভি আছে? হ্যাঁ আছে। কিছু নতুন মুভি আসছে? হ্যাঁ আছে। এগুলো তো অনেক পুরাতন। আচ্ছা ইয়া তামিল মুভি আসছে না? আচ্ছা তুই একটু পাশে যা তো, তুই একটু পাশে যা। বাচ্চা বাচ্চা যেটা সামাজিক মুভি তো রাত 12টার পরে আছে নাকি? বাংলা না ইংলিশ? বাংলায় দেন, বাংলা। আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জিনিস বাংলা দেখলে ভালো লাগে না? দেখি। হচ্ছে যে তবে ভাইয়া দেখছেন তো, আপনি দেখছেন তো, প্রিন্টিং ভালো তো? প্রিন্টিং ভালো। তোমার সমস্যা যদি হয় তুমি নিয়ে আসো, সমস্যা নেই, আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তুমি দেখতে পারো। চুলটা হয়ে গেছে দাদা। কিছু দেখা যাচ্ছে? বয়স তো হচ্ছে, বয়স কি আর ফিরে যায় রাখবো? ঠিক আছে, এটা করে দাও, বিষয়টি একটা করে দাও। পাত্রী দেখো, পাত্রী দেখো। আচ্ছা পয়সা পরে দেবো। পয়সা পরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। একটা 500 টাকা মাসে হবে। বাসায় যাবো। আচ্ছা আমি কোথায় যাবো? কোথায় থেকে যদি সম্ভব হয় রাতের দিকে আমি আসার সাথে চেষ্টা করবো। আমি 100% আমাকে একটা ফোন দিস। আমি সবাই ফোন দিব, সবাই ফোন দিলে আসলে ভাই আমাদের দেশের যে অবস্থা, মানুষ ভাত খাইয়া খাইতে হয় না, বা দেশের মানুষ ভাত না খাইতে হয়, তারা পদ্মাসে দুবা নাইলো, আর তারা বোরমা ওলা উঠাই তারা আরামে ঘুম যাইবো, আর আমরা গরিব মানুষ অশান্তি দেবো। এত টাকা খরচ করি পদ্মা সেতু না করি, ভৈতু সেতু না করি, দেশের গরিব মানুষটা খাবাইলে হয়। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি, এটা আনসার বুঝিনি ভাই। তারা ওই গরিবের মারি বহলকে তো যাকে কেন দুর্নীতি করতে পারবো, ব্যাংক লোন লই দুর্নীতি করবো, ইয়ে বড় ভালো মাছ কেলেঙ্কারি মানে ব্যাংক লোন এইটা সেটা লই, তারা গরিবকে মারবে, গরিব আরো গরিব হয়ে যায়, খায় না খায় মরে যায়। মানে এটা তারা মরে যায়, কারণ তারা আরামে এসি রুমে বই দেখবো, আমরা গরিবে রিক্সা চালে খামু খামু দামে খামু, আমার কোনো দাম নাই খাও কাছে। এগুলো দেশের অবস্থা। আচ্ছা ভাই যদি মাইন্ড না করেন একটা কথা বলবো? বলতে পারেন ভাই। আসলে ভাই পদ্মা সেতুটা হলে আমাকে কারোই ক্ষতি, পদ্মা সেতুটা যদি হয় আমরা সবাই বেনিফিটেড হবো, কম বেশি সবাই বেনিফিটেড হবে। পদ্মা সেতুটা যদি হয় তাহলে ওই জায়গার ওই এলাকার কিছু কাঁচামাল আমাদের এদিকে সেল হবে, ওইদিকে যে কাঁচামাল গুলো এখানে সেল হবে সেগুলো আপনি যেটা এখন 10 টাকা দিচ্ছেন 5 মাসেও এরকম 5 মাসেও কমবে না, বেনিফিটেড হইতেছেন। আর এটা দলমত নির্বিশেষে সবার জন্য। আর আপনি যেটা বলছেন রাজনৈতিক কথা যেটা বলছেন, দোষ আমাদেরই, দোষ সরকারের না। দোষ হচ্ছে আপনি আর আমি নিজেই তো ঠিক নেই। আপনি যে একটু সিগারেটটা খাইছেন, এই সিগারেটটা খাওয়ার পরে সেটা কোথায় যদি আপনি যদি বাইরে ফেলে থাকতেন তখন কি বুঝতেন, একটা জায়গা নির্দেশ দেবেন জায়গা করে জায়গায় ফেলতেন। কিন্তু এখানে আপনি কি করতেছেন? কেন আপনি এখানেই ফেলতেছেন, এখানে ফেলতেছেন কারণ এখানে তো আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনার মধ্যে সামান্যতম কমন সেন্স নাই, এই জিনিসটা নাই যে আমি আমার দেশটাকে ওয়াশ করতেছি, কিন্তু অন্য জায়গায় গেলে আপনার জরিমানা হবে সেই চিন্তা করবে। কিন্তু আমাদের দেশে আপনি সেই চিন্তাটা করেন না। আর যে আইন শৃঙ্খলার কথা বলছেন আমরাই তাদেরকে প্রশ্রয় দিই। এরকম এবার বলেন আপনার ব্যাংকে একজন পরিচিত ম্যানেজার আছে,
ওখানে যে ধরেন ওখানে যে একটা ধরেন এরকম একটা কাজ করেন যে ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে, আমি কি জন্য আমি যেতে চাই লাইনে কেন দাঁড়াবো, আমি ওনার কাছে আচ্ছা বিলটা বে করে দিচ্ছি। আপনার ভাই একটা ক্রাইম করছে, আপনি ওই দেখা যাচ্ছে যে ও ক্রাইম করছে কিন্তু আমার রক্ত না, তো সেটার জন্য আপনি কি করতেছেন, পুলিশের কাছে আপনি 10,000 টাকা বুঝে দিতেছেন। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় একজন রাজনীতিবিদ নেগেটিভ দিকগুলো তুলে দেবো, কিন্তু কখনো পজিটিভ কোনো দিক তুলে দেবো। এত রাজনীতিবিদ ঠিক আছে, অনেক খারাপ জিনিস করে, অনেক খারাপ জিনিস করে, কিন্তু দুই একটা ভালো কাজও তো পারে না। কিন্তু আমরা কখনোই সেই ভালো কাজগুলো স্বীকৃতি দিই না। ভালো কাজগুলো যদি স্বীকৃতি দেওয়া হয় তখন অবশ্যই কখনো না কখনো সামান্যতম হলেও তারা ইন্সপায়ার্ড হবে না, অবশ্যই ইন্সপায়ার্ড হবে। আর তখন দেখবেন যে দুই একজন করে করে আস্তে আস্তে বাড়বে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা হচ্ছে যে আমরা আমাদের 15-20 আওয়াজ একত্রিত হয়েই কিন্তু একটা রাজনৈতিক দল গঠিত ব্যাপার, ঠিক আছে? রাজনৈতিক দলের মধ্যে আছে 200-300 মানুষ, আর আমরা হচ্ছে 15 কোটি মানুষ, ঠিক না? তো এখানের মধ্যে ওনারা যা বলতেছে আমরাই তাদেরকে প্রশ্রয় দিতেছি, সব ক্ষেত্রে আমরাই প্রশ্রয় দিতেছি, হলমার্ক কেলেঙ্কারি সব ক্ষেত্রে আমরাই সুযোগ করে দিতেছি, বাইরের বিভিন্ন ভাইয়াকে আমরাই দেশে আনি সুযোগ করে দিতেছি, তারা তখন অতরক্ত দিয়ে ঢুকে যেতেছে, ঠিক না? শেখ হাসিনা খালি নিজের দুঃখ আমাদের নিজের দেশ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমি আর আপনি ঠিক তাহলে দেখবেন জগৎ, আমি আর আপনি যদি পজিটিভলি যদি সবকিছু করি, আপনি আপনার দিক থেকে ঠিক থাকেন, আমি আমার দিক থেকে ঠিক থাকি, উনি ওনার দিক থেকে ঠিক থাকুন, উনি ওনার দিক থেকে দেখবেন যে ওভারঅল ঠিক আছে। ক্রাইম হচ্ছে, ক্রাইম হবে, কিন্তু ক্রাইম কিছু হলেও কমে আসে। আর এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ করার জন্য কোন দল আমাদের যে দল কিছু করতে পারে, আগে নিজেদেরকে পরিবর্তন করতে করা উচিত। ভালো লাগলো, শুনলাম আমরা আসলে আচ্ছা ভাই, কথা বলতে পারি আপনার সাথে? আপনি এত যেগুলো বলছেন তা অনেক ভালো লাগছে, আপনার কথাগুলো অনেক আসলে অনেক যুক্তি আছে, আমরা কেউ চিন্তা করি না। তো আমি কি বলতে পারি যে আপনি আপনার কথাগুলো আমি একটু লিখবো, কালকে কলাম করতে চাই, কি বলেন? লেখালেখি করেন এই হালকা আর কি ভাই, চিন্তাই তো করি না আমার লেখা কখনো পত্রিকায় আসবে, এটা আমি কখনো চিন্তাই করি। তবে ভাই আপনি আমাকে যতটা ভালো মনে করতেছেন আমি কিন্তু ততটা ভালো না, যত একদম একটা হালে মানুষ, বুঝছেন? তো এটা আপনার ব্যাপার, আপনি যদি করতে চান করতে পারেন, ঠিক আছে? তো আমার এখানে কিছু করার নাই। আর আমার কথা যদি কখনো যদি উপকার হয় তাহলে তো সেটা অনেক বেনিফিট। আচ্ছা, নামটা কি? নিশ্চিত। আচ্ছা, বললাম, দেখা হবে।